নমস্কার। বর্ধমান জেলায় একটা ভালো ফিল্ড জব খুঁজছেন? তাহলে কিন্তু একটা দারুণ খবর আছে। L&T ফাইন্যান্স তাদের মাইক্রোফিন্যান্স টিমে ফিল্ড এক্সিকিউটিভ পদের জন্য লোক নিচ্ছে। চলুন তাহলে দেরি না করে এই সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আজকে আমরা ঠিক কি জানব? প্রথমে দেখব L&T ফাইন্যান্স ঠিক কী সুযোগ দিচ্ছে, তারপর জানব এই ফিল্ড এক্সিকিউটিভ পদের কাজটা আসলে কি, এরপর যোগ্যতা কি লাগবে, স্যালারি কেমন হতে পারে, আর সবশেষে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়েও কথা বলবো। প্রথমেই বলি সুযোগটা ঠিক কিসের। দেখুন, L&T ফাইন্যান্স তাদের মাইক্রোফিন্যান্স আর গ্রামীণ ফিন্যান্স বিভাগকে আরও বড় করতে চাইছে, আর তার জন্যই এমন লোক খুঁজছে যারা মাঠে নেমে কাজ করতে ভালোবাসেন এবং গ্রামীণ অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখতে চান। তো এই যে ফিল্ড রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটা কিন্তু শুধু একটা চাকরি নয়, এর সাথে জড়িয়ে আছে একটা বড় দায়িত্ব। বলা যেতে পারে গ্রামাঞ্চলে এরাই কিন্তু কোম্পানির আসল মুখ। নতুন কাস্টমার খোঁজা থেকে শুরু করে লোনের পোর্টফোলিও ম্যানেজ করা পর্যন্ত সবটাই তাদের হাতে। এরাই কোম্পানির ভিতকে মজবুত করে তোলেন। আচ্ছা, তোর রোজকার কাজটা ঠিক কী রকম হবে? চলুন সেটাই এবার দেখে নিই। দেখুন, কাজগুলো কিন্তু বেশ কয়েক রকমের। যেমন ধরুন, নতুন কাস্টমার খুঁজে বের করে বিজনেস বাড়াতে হবে, আবার লোন দেওয়ার জন্য ছোট ছোট দলও তৈরি করতে হবে। এর সাথে সাথেই সময় মতো EMI কালেকশন করা আর সব কাগজপত্র ঠিকঠাক রাখাটা কিন্তু এই কাজেরই একটা খুব জরুরি অংশ। আর দিনের শেষে কাজের একটা রিপোর্টও তৈরি করতে হয়। তাহলে এবার প্রশ্ন হলো, এই পদে আবেদন করতে গেলে ঠিক কি যোগ্যতা লাগবে? আসুন এবার সেই চেকলিস্টে একবার মিলিয়ে নেওয়া যাক। প্রথমেই আসি পড়াশোনার কথায়। আবেদন করার জন্য অন্তত হায়ার সেকেন্ডারি মানে 10+2 পাস হতে হবে। আর বয়সের কথা বললে সর্বোচ্চ 33 বছর পর্যন্ত আবেদন করা যাবে। মানে তরুণদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। তবে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। যেহেতু এটা পুরোপুরি একটা ফিল্ডের কাজ, তাই আবেদনকারীর কাছে একটা ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স আর নিজের একটা বাইক থাকাটা একদম মাস্ট। এটা ছাড়া কিন্তু হবে না। যোগ্যতার কথা তো হলো, এবার আসি সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, মানে বেতন আর অন্যান্য কি সুবিধা থাকছে। চলুন দেখি সফল প্রার্থীরা কি পেতে চলেছেন। এই পদে ফিক্সড স্যালারি হতে পারে মাসে 17,000 টাকা পর্যন্ত। তবে হ্যাঁ, ফাইনাল স্যালারিটা কিন্তু নির্ভর করবে আপনার আগের অভিজ্ঞতা আর ইন্টারভিউ কেমন হলো তার উপর। তবে শুধু ফিক্সড স্যালারি নয়, আরও অনেক কিছু আছে। যেমন ভালো কাজ করলে বা টার্গেট পূরণ করতে পারলে তার ওপর পারফরম্যান্স বেসড ইনসেন্টিভ পাওয়ারও সুযোগ থাকছে। আর যেহেতু এটা একটা ফিল্ডের কাজ, তাই বাইকের তেল আর মেইনটেন্যান্সের খরচের জন্য ট্রাভেল অ্যালাউন্সও কিন্তু দেওয়া হবে। যদি সবকিছু শুনে মনে হয় যে এই চাকরিটা আপনার জন্যই, তাহলে আর দেরি কেন? চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আর কোথায় অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ রাখা হয়েছে। তারিখ, সময় আর জায়গাটা ভালো করে মনে রাখুন। আগামী 1 জানুয়ারি সকাল ঠিক 10টায় বর্ধমানের নারী মোড়ে। ইন্টারভিউতে যাওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু গুছিয়ে নিতে হবে। যেমন আপনার আপডেটেড সিভি বা বায়োডেটা, আধার কার্ড ও ভোটার কার্ড, আপনার লাস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আর হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আর বাইকের কাগজপত্র কিন্তু একদম ভুললে চলবে না। যদি আগে কোথাও কাজ করে থাকেন তাহলে লাস্ট 3 মাসের পে স্লিপও নিয়ে যাবে। যারা সিলেক্ট হবেন তাদের পোস্টিং কিন্তু বর্ধমান জেলার মধ্যেই হবে। যেমন ধরুন বর্ধমান টাউন, সাতগাছিয়া, মশাগ্রাম বা গুসকরার মতো জায়গায়। এখানে একটা বেশ ভালো খবর আছে। পোস্টিংটা সাধারণত আপনার বাড়ি থেকে 50 থেকে 70 কিলোমিটারের মধ্যেই দেওয়া হবে। এতে কি হবে? যাতায়াতের একটা বড় সুবিধা হবে, আর নিজের চেনা পরিচিত এলাকার কাছাকাছি থেকে এই কাজটা করা যাবে। এই পুরো আলোচনাটি মন দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের কমিউনিটি বক্সে কিন্তু এরকম আরও অনেক চাকরির পোস্ট শেয়ার করা আছে, সেগুলো অবশ্যই দেখবেন। আর যদি এই তথ্যগুলো কাজের বলে মনে হয় তাহলে নিচে কমেন্ট করে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।